আল্লাহ কামানি রাসূল কামানি এগুলো আপনি আমাকে বুঝাইতে না। তোমাদের মহল্লায় দাওয়াতি কাজের কি অবস্থা? মদ আমার সঙ্গে, মদ আমার নেশা। আর আমি এখন জানতো সারাদিন মদের আড্ডায় পড়ে থাকি। লাগে আমরা কি বুঝি না এটা? হে রাব্বুল আলামিন, তুই আমাকে ক্ষমা করে দাও। দিনের কাজ যেভাবে করা দরকার সেভাবে করতে পারতেছি না। হে রাব্বুল আলামিন, তুই আমাকে তৌফিক দান করো যেন দিনের কাজ বেশি বেশি আমি করতে পারি। দুইজন ভাইয়ের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য বিশেষ করে উসমান ভাইকেই দরকার। উসমান ভাই ছাড়া মনে হয় কাজটা হবে না। ইদানিং উসমান ভাইকেও পাচ্ছি না, মনে হয় কাজের চাপে আছে। আচ্ছা, বাসায় গিয়ে দেখি পাই কিনা। আসসালামু আলাইকুম ওসমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাবিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের মহল্লায় দাওয়াতি কাজের কি অবস্থা? আচ্ছা, মহল্লায় দাওয়াতের কাজ মোটামুটি ভালোই, যে কারণে আপনার কাছে আসা। ও কি কাজের জন্য বলো তো? দুজনের কাছে দাওয়াতের কাজের জন্য যেতে হবে, এখানে আপনাকে খুবই দরকার। ইনশাল্লাহ দিনের সব কাজের সাথে আমি আছি। দুজনের লিস্টে কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে দুজনের লিস্টই আছে। একজন হলো রনি, যে ব্যবসার কাজে খুবই ব্যস্ত, ব্যবসার জন্য নামাজে গাফলতি করে। আর কি বলো, নামাজ নিয়ে গাফলতি করে? যে উসমান ভাই, আরেকজন হলো ইয়ামুল, যে ট্রাক ড্রাইভারি করে, সারাদিন মদের আড্ডায় পড়ে থাকে। মদের আড্ডায় পড়ে থাকে? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিয়ে কত চিন্তায়। আর উম্মতরা যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে হবে? অবশ্যই এই দিনের কাজের জন্য আমাদেরকে ছুটতে হবে। এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ পাকের দরবারে সে কি নিয়ে দাঁড়াবে? আর তাদের কাছেই তো দিনের দাওয়াত দেওয়া বিশেষ থেকে বেশি দরকার। আচ্ছা, এখন গেলে কি তাদের পাবো? এখন গেলে মনে হয় রনি ভাইয়ের সাথে দেখা করতে পারি। রনি ভাই কাজ দিয়ে মনে হয় সাইডে আছে। আমাদের দক্ষিণ এলাকায় একটি কাজের প্রজেক্ট চলছে, এখানে রনি ভাইকে পাবেন, কাজে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। বুক চিনচিন করছে হাই, মন তোমার কাছে চাই। বুক চিনচিন করছে হাই, মন তোমার কাছে চাই। আরে আপনি আমার কি বুঝাইবেন? আমি কি বুঝি না? আমার আপনি বুঝেন না কেন? আমি প্রজেক্টের একজন মালিক, আমি কি না বুঝলে আপনি বুঝবেন? মদ খেয়েছে, মাতাল হয়েছে, সরিয়ে দাঁড়া তোরা সকল মূল্যবে। মদ আমার সঙ্গে, মদ আমার নেশা, মদ আমার পেশা। মদ ছাড়া আমি থাকা সম্ভব না। আরে আবার কে ফোন দিল? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা তোরা কর, আমি তো আছি। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন আছেন? আমাদের তবলিগের সাথে উসমান ভাই কিছু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই যে ভাই, আপনার সাথে হাত মোলাকাত করলাম, দুজন সালাম বিনিময় করলাম। আমি সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, দুজনেরই নেক হয়েছে। আর হাত মোলাকাতের কারণে আমাদের যে ছোট ছোট গুনাহ আছে তা গাছের পাতার মতন জর্জরে পড়ে গেছে। এই যে গাছের পাতার মতন জর্জরে পড়ছে আমরা তো দেখি নাই, তুমি বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে কি হবে? ঈমান থাকবে না। মুসলমানদের প্রথম আমল হচ্ছে ঈমান এবং আমল। ঈমান আমল যদি আমরা নিতে পারি তাহলে আমরা কই যাব? নিয়ামতের জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ। ভাই আপনার কথা কি শেষ হয়েছে? আমার তো একটা ফোন আসছে, আমার একটু কাজে যেতে হবে। দিনের কথা শোনা এবং বলার মধ্যে আল্লাহ তাআলা নেক দান করেছেন, যে নেক আপনার আমার সবার দরকার। যে নেক আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কাজে লাগবে। কারণ তখন আমরা নেকের কারণে জান্নাতে যেতে পারবো না, শুধু একটা নেকের কারণে কই যেতে হবে? জাহান্নামে যেতে হবে।
বলা হয়েছে যে মুসলমানের জিন্দিগি পুরোটাই বন্দিগি, অর্থাৎ মুসলমানের জীবন যতটুকু তার ইবাদত ততটুকু। অনেকে মনে করে নামাজ যতটুকু পড়েছি ততটুকু ইবাদত, কিন্তু না, আপনি যদি নামাজের পরে জিকিরে থাকেন সেটাও ইবাদত। আপনি খাবার খেতে বসেছেন কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করলেন, সেটা ইবাদত পর্যায়ে চলে যায়। আপনি যদি এশার নামাজ জামাতের সাথে পড়েন আর ফজরও যদি আবার গিয়ে মসজিদে জামাতের সাথে পড়েন, তাহলে পুরোটো রাত ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কি করে? নেক দান করেন। এ কারণে বলা হয়েছে মুসলমানের জিন্দিগি পুরোটাই বন্দিগি, যদি আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমরা চলতে পারি। ভাই আপনি যে আল্লাহর কথা বুঝাইতেছেন, রাসূলের কথা বুঝাইতেছেন, এগুলা আমি মানি। আল্লাহকে মানি, রাসূলকে মানি, এগুলা আপনি আমাকে বুঝাইতেন না, আমরা সবই বুঝি। মাশাআল্লাহ, খুবই ভালো। ভাই আপনার বক বক তো এখন ভাল লাগতেছে না, আপনি সরেন তো। ইবাদত তো শেষ সময় করেন যাব, এখন টাকা ইনকাম করার সময়। ভাই দেখেন, আমরা দুনিয়াতে কোনো এক সময় ছিলাম না, বর্তমানে আছে, আবার কোনো এক সময় থাকবো না, কারণ দুনিয়াটা থাকার জায়গা না, আমরা চলে যাব অনন্তকাল জীবনে। কিন্তু সেখানে কি লাগবে? ঈমান এবং আমল। ঈমান এবং আমল যদি না থাকে, আমাদের কি হবে? আমাদের কবরে আযাব হবে, আমাদের হাসরে কঠিনভাবে হিসাব নেওয়া হবে। এগুলোর জন্য ঈমান আমল বাড়াতে গেলে আমরা আল্লাহর রাস্তায় বের হতে হবে, নিজেকে শুদ্ধ করার জন্য। আর আমি এখন জানতো এই তারা ডর আমার দেখেন না, আখেরাত নিয়ে আসে পরে ভাববো, এখন আমার অনেক কাজ পরে আছে। ফালতু। উসমান ভাই, ওর কাছে এসে তো কোনো লাভ হলো না, ওদের তো আপনি অপমানিত হলেন। ওর কাছে আসাটা লাভ হলো না এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওকে আমি দিনের কথা কয়েকটা বলেছি, হয়তোবা কোনো একটা কথা ওর মস্তিষ্কে ঢুকে যাবে। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে এই লোকটাও কামিয়াব হয়ে যাবে। মন খারাপ করার কোনো দরকার নাই, চলো। উসমান ভাই, ইয়ামুল ভাইয়ের কাছে আমরা দুজন যাওয়া দরকার নেই, আমরা দুজনকে দেখলে উনি মাইন্ড করবে। ঠিক আছে। শুন ভাই, ইয়ামুল ভাই ওই যে এখানে ওর সময় আড্ডা দেয়, এখানে গেলে তুমি পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আর আসর সময় তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক না? ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কামটা করতে হইব। রে মকবল, কই আছ? শোন, এক কাজ কর, রাতে 2টা বেটিসি বোতল আমার বাসায় নিয়ে আইস, ভরপুর আড্ডা হবে, বুঝছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ভাই, আমাদেরকে সুস্থ রাখার মালিককে? আল্লাহ। আমাদেরকে শান্তি রাখার মালিককে? আল্লাহ। আমাদেরকে রিজিক দাতাকে? শুধুমাত্র আল্লাহ। আমাদের জন্ম এবং মৃত্যু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আমাদের জন্ম এবং মৃত্যু যদি আল্লাহর হাতে হয়, আমাদের রিজিক দাতা যদি আল্লাহর হাতে হয়, আমাদের শান্তিদাতা যদি আল্লাহর হাতে হয়, তাহলে কেন আমরা অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছি? আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে চাইতে হবে, যার কাছে রিজিক আছে, যিনার কাছে রহমত আছে। আমরা যদি ওইটি না করে দুনিয়ার মধ্যে ডুবে থাকি আখিরাত ভুলে, তাহলে আমরা দুনিয়া তো কিছু পাবো না, আখিরাতে কিছু পাবো না। এই আখিরাতে পেতে গেলে আমাদের কি করতে হবে? ঈমান আমল বানাতে হবে। ঈমান আমল কি জিনিস? আল্লাহ পাকের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই দুইটার মধ্যে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের দুনিয়াও তো শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে কিভাবে আসবে? তখন আসবে যখন আমরা আলেম ওলামাদের সোহবতে থাকবো। এজন্য কি করতে হবে? দ্বীনি রাস্তায় আমাদেরকে বের হতে হবে। যদি আপনি এক চিল্লার জন্য বের হন, তাহলে আপনার ভিতরে ঈমানের একটা নূর চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের কাছে ঈমানি দাওয়াত নিয়ে গিয়েছিল, তারা ঈমান গ্রহণ করার পর আমলওয়ালা জিন্দেগি তারা তৈরি করে নিয়েছে। ভাই, আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এসে দেখি আপনি অযথা সময় এখানে বসে আছেন। আমরা দেখেন দুনিয়ার জিন্দেগিতে থেকে আল্লাহ তাআলাকে ভুলে আছি। আল্লাহ তাআলাকে ভুলে থাকলে চলবে না হে আমার ভাই। আপনি যে বললেন, আমি কিভাবে আল্লাহকে বলে আছি? এই যে জোহরের ওয়াক্ত হয়েছে, মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, ঠিক ওই সময়টা আপনি এখানে অবসর বসে আছেন।
কাল কিয়ামত দিবসে যখন হাসরের ময়দানে আমরা উঠব, ঠিক এই সময়টার জন্য আপনি আফসোস করবেন, কেন ইবাদত ছাড়া আমি ওই সময়টা বসে আছি। আজকে হাসরের ময়দানে তো আমি বেশি পেরেছেন। হে আমার ভাই, ওইখানে পেরেছেন হওয়ার চাইতে আপনি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করুন, কারণ ওইখানে সবার হাসর হবে, ওইখানে সবার হিসাব নেওয়া হবে। ভাই আমার আল্লাহ রাসূলের কথা বলে লাভ নাই, সারাদিন মদিনা সে পড়ে থাকে। ওইদিকে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। কবর নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর। কবর ইমান আমল ছাড়া কাউকে ছাড় দেয় না। আরে আমি আপনার একজন বিরক্তকর মানুষ নিয়ে তো কথা বল লাগে, আমরা কি বুঝি না এটা? আপনারা কি ডিস্টার্ব করে মেনে নেবে? এমনি এক পড়লে ভালো লাগছে না, আবার আরেক পড়ে রয়েছেন বৃষ্টি কামালে। হে রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার বান্দাদের কাছে ঈমানি দাওয়াত দিয়েছি। হে রাব্বুল আলামিন, আমি আপনার বান্দাদের কাছে আপনার প্রতি আহ্বান জানিয়েছি। হে রাব্বুল আলামিন, আপনার রহমত দ্বারা আপনার বান্দাদেরকে মসজিদমুখী করে দেন। আপনার বান্দাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তাহলে সামনের মাসে আমরা চিল্লা জামাতে বের করবো। আচ্ছা ঠিক আছে। আর চিল্লা জামাতের জন্য লোক কজন হয়েছে? আলহামদুলিল্লাহ 7 জন হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। সাত যখন হয়েছে, আলহামদুলিল্লাহ 10-15 জন হইলে সামনের মাসে আমরা চিল্লার জন্য বের হয়ে যাবো। ওকে, চল। আরে কামটা কি হইলো? ইয়ামুল ভাইয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ইয়ামুল ভাই তো দিনের রাতে মদ খায় এমন গাড়ি চালাইছে, তারপরে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে ইয়ামুল ভাই, আপনি বেঁচে আছেন? বাইচা আছি মানে? এই তো আমি বাইচা আছি। আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করে পুকুরে পড়ে আছে, তাই তো আমি ভাবলাম আপনি মারা গেছেন। আর কি তার অন্য ড্রাইভার যে গাড়ি পাঠাইছি। আয় আল্লাহ, কালকে যদি আমি যেতাম তো কালকে মারা যাইতাম। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে বাঁচাইছেন আল্লাহ। ওইদিকে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। কবর নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর। কবর ইমান আমল ছাড়া কাউকে ছাড় দেয় না। আরে আমি আপনার একজন বিরক্তকর মানুষ নিয়ে তো কথা বল লাগে, আমরা কি বুঝি না এটা? আপনারা কি ডিস্টার্ব করে মেনে নেবে? এমনি এক পড়লে ভালো লাগছে না, আবার আরেক পড়ে রয়েছেন বৃষ্টি কামালে। আমি কত বড় অন্যায় করেছি। ওসমান ভাই আমাকে দিনের দেওয়া দিয়েছে, আমি তার আসলে আঘাত করেছি। আল্লাহ, আমার মাপকে ছেড়ে দিতে হবে। আল্লাহ জিন্দিগি তৈরি করতে হবে। না না না, ওসমান ভাইয়ের কাছে এখানে মাপতে দিব আমার। হাবিব ভাই, আপনি আমাকে এখন ওসমান ভাইয়ের কাছে নিয়ে যান। আমি ওনার কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেছে। আচ্ছা ইয়ামুল ভাই, আপনি এখন বাসায় যান। বাসায় গিয়ে ভালো করে গোসল করুন, গোসল করে উজু করে মসজিদের দিকে আসুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম ওসমান ভাই। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? ওসমান ভাই, আপনি আমাকে ইমানের দাওয়াত দিয়েছেন, অথচ আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। আপনাকে আমি আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়ামুল ভাই, আপনার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, রিজিক দান করেছেন, অথচ আমরা আল্লাহ তাআলার নামাজ জিকির কোনো কিছু আদায় করি না। তাই বলে কি আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন? না, আমাদেরকে ধ্বংস করে দেন নাই। আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহর রাস্তায় আসার জন্য। আমি অনেক খুশি হয়েছি যে আপনি আল্লাহর রাস্তায় এসেছেন ভাই। তো আমরা সামনে এক চিল্লার জন্য বের হচ্ছি, আপনি আমাদের সাথে চলুন। ইনশাল্লাহ আমি অবশ্যই যাবো। আর আমি একা যাবো না, আমার সাথে দুজনে নিয়ে যাবো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে হাবিব, একটা কাজ করো, তুমি ভাইয়ের নামটা লেখো। আর আচ্ছা, চলো আমরা মসজিদ দিকে যাই। কি আমার ভাইয়ের নামটা লিখি, চল চল। ওফ, যেভাবে হোক এই টেন্ডারটা আমার লাগবে। আরে লোকটা তো টেনশন করতে করতেই তো, আর এই লোকটা তো গাড়ির নিচে পড়ে যাবো। আর এই লোকটা তো বাঁচানোর দরকার, লোকটার অবস্থা তো খুবই খারাপ।
আরে আমার কি হলো? জন্য ঈমান আমল বাড়াতে গেলে আমরা আল্লাহর রাস্তায় বের হতে হবে নিজেকে শুদ্ধ করার জন্য। আরে মেয়ে এখন জানতো এই তারা ডর আমার দেখেন না, আখেরাত নিয়ে আসলে পরে ভাববো, এখন আমার অনেক কাজ পরে আছে। হাইরে, আমি কামটা কি করলাম? আমি অনেক অন্যায় করে ফেলছি। উসমান বাড়ির কাছে গিয়ে আমার ক্ষমা চেতে হবে। দিনই দাওয়াত অপর ভাইকে দেওয়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হদির দিন এই কাজের জিম্মাদারি সকল সাহাবীদেরকে দিয়ে গিয়েছিল। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমাকে ইমানি দাওয়াত দিয়েছেন, আমি আপনাকে আঘাত করেছি, আমি আপনাকে অনেক ভুল বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। হয়তো আজকে আপনি ইমানি দাওয়াত না দিলে আজকে আমি মসজিদে আসতে পারতাম না। ভাই, সবকিছু আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা যাকে কবুল করে সেই মসজিদে আসতে পারে। আমি অনেক বেশি খুশি হয়েছি আপনি আসতে পেরেছেন। ভাই, আমি দিনের কাজে লেগে দেখতেছি। তো আমরা সামনে একচিল্লার জন্য বের হচ্ছি। এই যে ইয়ামুল ভাই আসছে আমাদের সাথে নাম লেখানোর জন্য, ওনার সাথে আর দুজন আছে। তাহলে আপনিও চলুন আমাদের সাথে একচিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাই। জি ভাই, অবশ্যই আমি আল্লাহর রাস্তায় যেতে রাজি আছি, আপনি আমার নামটা হাতে লিখুন। আল্লাহ পাকের অশেষ রহমত এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা খারাপ মানুষগুলোকেও দাওয়াতের কারণে দিনের ভিতরে নিয়ে এসেছে।